আমি কি চমলক্ষ ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, আমি চমলক্ষ ব্যাংকের ম্যানেজার। আপনি কে? আমি কে সেটা না জানলেও চলবে। বর্তমানে আমি যেটা বলতে ফোন করেছি এটা শুনুন। আপনার হাতে যেই চেকটা রয়েছে এই চেকটা পাস হয়ে যাবে, বুঝতে পেরেছেন? চিন্তা নেই। আর রইল বাকি এই সেন কেমিক্যালের বাংলোর কথা, ওই বাংলোটা ওদের নামেই থাকবে, বুঝতে পেরেছেন? ওটাতে আর দখলবাজি করবেন না। না না, আমাকে একটা কথা বলুন, এটা কি সেই চেকটা না যে পি স্যার সই করেছেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? আর আপনি কেমন করে চিনলেন? ওনার সই তো ওনার মোটামুটি কাছের মানুষরা চিনতে পারে না। আপনি কেমন করে চিনলেন? আমি আগেও দেখেছি, ওনার সইটা আমার আগে দেখা ছিল, বুঝতে পেরেছেন? এই আমাদের ব্যাংকে উনি আগে অনেক সাপোর্ট করেছেন। সেম চেক, সেম সই, এই তার কারণে সইটা আমি চিনি, বুঝতে পেরেছেন? বাবা, তাহলে তো ভালো কথা। আর শুনুন, এটা একটা রিমাইন্ডার কল, বুঝতে পেরেছেন? এই কথাটা যেটি বাইরের লোকে জানতে না পারে যে এই চেকটা বা এই পয়সাগুলি পি স্যার বলে কেউ দিয়েছে, বুঝতে পেরেছেন? মোটামুটি এটা যাতে সিক্রেট থাকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না, বাইরের লোকে জানলে কি অসুবিধা? আপনার তো বুঝতে হবে না, বুঝতে পেরেছেন? যেটা বলা হয়েছে সেটা করুন শুধু। ওকে ওকে। কি হয়েছে স্যার? কে ফোন করেছে? এটা একটা রিমাইন্ডার কল, বুঝতে পেরেছো? এই মোটামুটি এটা যে পি স্যার সই করেছেন, পি স্যার যে সব টাকাগুলি পেমেন্ট করেছেন, ওটা কনফার্মেশনের জন্য ফোন করেছেন। কিন্তু স্যার আপনি এত কনফার্মেশন হয়ে কেমন করে বলছেন এই চেকটা যে মোটামুটি পি স্যার সই করেছেন, আর পি স্যারটাই বা কি? আরে বাবা, আমি সইটা চিনি তো, আগেও দেখেছি। এই যে মোটামুটি চেকটার মধ্যে সইটা দেখো না, শুধু পি লেখা, বুঝতে পেরেছো? সেম চেক, সেম সইয়ালা। মোটামুটি গত 2 মাস আগে আমাদের ব্যাংকে যখন মুসিবতে পড়েছিল, ব্যাংকে যখন উদ্ধার করার জন্য একটা চেক এসেছিল বাইরের থেকে, সেম চেক, বুঝতে পেরেছো? তার মানে স্যার আপনি বলতে চাইছেন যে এই ব্যক্তিটা আমাদের ব্যাংকেও আগে অনেক সাহায্য করেছে? হ্যাঁ, এই ব্যক্তিটার অনেক ক্ষমতা। একটা ব্যাংকে সাহায্য করতে পারে যে ব্যক্তি, সে ব্যক্তি তো সাধারণ ব্যক্তি হবে না। হ্যাঁ একদম একদম। জেনারেলি লোকেরা মোটামুটি ব্যাংকের থেকে লোন ফোন নিয়ে মোটামুটি নিজে সাহায্য করে থাকে, কিন্তু এখানে তো পুরো উল্টো। হ্যাঁ, ওই ব্যক্তিটাই পুরো ব্যাংকে, মানে কি আমাদের ব্যাংকেই সাহায্য করেছে। তাহলে ভাবো তো ওই ব্যক্তিটার ক্ষমতা কি হতে পারে। হ্যাঁ, আর তারই কারণে মোটামুটি এই যখন ফোন করেছে, এরা বলেছে মোটামুটি এই খবরটা, এই কথাটা যদি বাইরে না যায়, বুঝতে পেরেছো? মোটামুটি আমাদের ব্যাংকে টাকা পেয়ে গেছে, এখন সেন কেমিক্যালের বাংলোর হিসেব ছাড়া করে দিতে, বুঝতে পেরেছো? বাংলোর দিকে নজর দিতি না, আমাদের কাজ তো হয়ে গেছে, আমাদের ব্যাংকের কাজ, টাকা পেয়ে গেছে, আমরা চুপ থাকতি, বুঝতে পেরেছো? কে দিয়েছে, কিসের জন্য দিয়েছে, কোথার থেকে আসলো, এসব বিগতবর্ত না ছানতি, না ছানলেই মোটামুটি আমাদের কপালে দুঃখ আছে, বুঝতে পেরেছো? আমাদেরকে ওয়ার্নিং করেছে। না বাবা, আপনি একদম ঠিক কথাই বলেছেন স্যার। আমরা হচ্ছে গিয়ে পরিবারওয়ালা লোক, মোটামুটি আমাদের পেছনে আমাদের পরিবার আছে। এখন যদি এসব নিয়ে ঘাটাঘাটি করি, কিছুতে কিছু উল্টাপাল্টা হয়, পরিবারের ক্ষতি হয়, তাহলেই না না, এত লুপ করার দরকার নেই। আমরা তো ব্যাংকের স্যালারি তো পেয়ে যাচ্ছি, আর দরকার নেই। তাহলে ওই কথাই রইলো, এই যে কথাগুলি হয়েছে আমাদের তিনজনের মধ্যে, এই কথাগুলি এবং কি সেন কেমিক্যালের বাড়িটা যে বাঁচানো হয়েছে, কে বাঁচিয়েছে, এটা শুধু আমরা তিনজন জানি, ঠিক আছে? এর বাইরে যাতে কেউ জানে না, এমনকি যদি কেউ তদন্ত করতে আসে তাহলেও কিন্তু বলবো না, বুঝতে পেরেছো? ওকে ওকে স্যার, স্যার, ওকে। ওকে। দেখ মা দেখ, আমাদের পুরা কপালটা দেখিছিস? এমন একটা পুরা কপাল জুটিছে। মোটামুটি এখন এটা এত ছোট রুমে একটা থাকতে হচ্ছে। আর বিছানাটা দেখেছিস, খাটটা দেখেছিস? মোটামুটি এক পায়ে খাট, এই খাটে শুলি আমার তো পিঠে ব্যথা শুরু হয়ে যাবে। পিঠে ব্যথা? আমি কোনোদিন এরকম জিনিসটাই দেখিনি। এটা আবার কি জিনিস? আমাদের খাটটা দেখেছিস কত নরম, কত তুলতুলো? আর এখানে একটা এসি নেই, ফ্যান নেই, ফ্রিজ নেই, কিছু নেই, টিভি নেই। এখানে কেমন করে থাকা যায়? এখানে কি মানুষ থাকে নাকি? কাকু, এই কাকু, দামু, এই দামু, আরে কোথায় গেলি তোরা? একটা দিকে আয় তো। কি হয়েছে ম্যাডাম? আপনি কি আমাকে ডেকেছেন? এই এটা কি ধরনের ঘর রে? না আছে এসি, না আছে ফ্যান, না আছে টিভি, না আছে ফ্রিজ। এখানে কি মানুষ থাকে নাকি? আর এটা কি ধরনের কাঠ? এটাতে ঘুমলি মোটামুটি আমাদের পিঠে তো ব্যথা শুরু হয়ে যাবে। আমাদের নরম নরম তুলতুলো তুষকে ঘুমিয়ে অভ্যাস, আর এখানে রডের মতো শক্ত এই তুলোতে ঘুমলি মোটামুটি আমরা কি আর বাঁচবো? বাঁচলে বাঁচুন, না বাঁচলে নাই। এখানে তো এরকমই জিনিসপত্র আছে, বুঝতে পেরেছেন? এটা আপনাদের বাংলো নয়, এটা আমাদের ভাঙাচুরো ঘর, বুঝতে পেরেছেন? এটার মধ্যে এরকম শক্ত শক্ত জিনিসই আছে। এখানে অভ্যাস করে ফেলুন, না হলে কিন্তু পস্তাতে হবে। এই কি বস্তাতে হবে রে, কি বস্তাতে হবে? তুই চিনিস আমাকে? আমার নাম কামিনী দেবী, বুঝতে পেরেছিস? আমি মোটামুটি এত সস্তা জিনিসে ঘুমুই না, অত সস্তা জিনিস ব্যবহার করি না, বুঝতে পেরেছিস? আমার ঘরে লাক্সারি গাড়ি আছে, লাক্সারি আইটেম আছে, লাক্সারি বিউটি পার্লারের জিনিস আছে, বুঝতে পারছিস? এখানে এসে মজা করে পয়সি, তার জন্য এসেছি, বুঝতে পারলি? না হলে আসলাম না হয়। যা, আমাদের জন্য কিছু জল খাবার নিয়ে আয়, যা। মোটামুটি পিৎজা, বার্গার, এরপর নুডলস, এগুলি নিয়ে আয়, যা। দামি দামি খাবার আইটেম কিছু নিয়ে আয়, যেতে করে খেলি আরাম পাই। গু খাবি গু? মোটামুটি তোর চাকর পেয়েছিস নাকি? এই শোন, মোটামুটি তুই কামিনী দিবি তোর ঘরে, এটা আমার ঘর, বুঝতে পারছিস? এখানে তোর কামিনী দিবি করি চলবে না। মোটামুটি এখানে আমি রানী, তুই মোটামুটি চাকর, বুঝতে পারছিস? তোর হুকুমে চলবো আমি। তুই আমাকে হুকুম দিচ্ছিস, কাজ করে খেতে পারলে খেয়ে, না হলে থাকলে থাক, না হলে চলে যা, বুঝতে পারছিস? তোকে কেউ আটকাবে না। কি তোর এত বড় সাহস? তুই আমার মা মুখে মুখে তর্ক করিস? হারামজাদি, শয়তানি, বজ্জাতনি, তোকে মেরে একবার 3 ফুট জমির নিচে গেড়ে দেবো, বুঝতে পারছিস? তুই আমাদেরকে চিনিস? আমরা হচ্ছে কি সেন কেমিক্যাল ওনারের মালিক, বুঝতে পারছিস? তোরা এখানে মোটামুটি এখানে পুঁতে ফেলবো।
সেই নবাব জাদিয়া বল, তোদের অনেক হয়েছে বুঝতে পারছিস, অনেক হয়েছে। যবে থেকে তোদের সঙ্গে দেখা হয়েছে তবে থেকে তোদের শুধু হুকুম শুনছি বুঝতে পারলি। এখন আর নয়, ওটা তোর ঘর ছিল, এটা আমাদের ঘর বুঝতে পারছিস। ভাঙ্গাচুরা হলেও এটা আমাদের ঘর। এখানে যদি মোটামুটি কিছু উল্টাপাল্টা করার চেষ্টা করিস আর আমাদের উপর হুকুম চালানোর চেষ্টা করিস, তাহলে মেরে হাত পা ভেঙে পুরো আতুল লেঙ্গা করে রেখে দেবো বুঝতে পারছিস। একটা পুলিশ এসে খুঁজাবে না। কি বললি তুই, কি বললি ছোট লোকের বাচ্চা? হ্যাঁ, তো এত বড় সাহস, এত বড় আসপর্দা, আমাদের হাত পা ভেঙে আতুল লেঙ্গা করে রেখে দিবি? তুই চিনিস কাকে কথা বলছিস এই কথাগুলি? হ্যাঁ হ্যাঁ, চেনা আছে, ভালো ঠিকই চেনা আছে। নিজের পায়ে নিজে ছেদ মেরেছ। আর কি বলবো, মোটামুটি মাথায় বুদ্ধি শুদ্ধি বলতে কিছু নেই। এত বড় চেকের অ্যামাউন্ট মোটামুটি অন্য লোকের হাতে তুলে দেয় কেউ? হ্যাঁ সত্যি, তোমাদের মাথায় যে বুদ্ধি আছে বলতেই হবে। তোমরা তো মোটামুটি ওয়ার্ল্ড ফেমাস রেকর্ডে নাম লিখাতে পারো বুঝতে পেরেছো। আর শোনো, মোটামুটি আমাদেরকে যন্ত্রণা করবে না বুঝতে পেরেছো। এসেছো ভালো কথা, নিজে করে নিজে খাও বুঝতে পেরেছো। তোমাদের সেবা যত্ন আমরা করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ সত্যি, শুধু পাদু বলেছে বলে তার জন্যই তোরা এখানে আছিস এখন অব্দি বুঝতে পারছিস। না হলে কখনোই তোকে মোটামুটি তোকে আর তোর মাকে খেক করে লাথি মেরে ঘর থেকে বের করে দিতাম বুঝতে পারছিস। চলো দিদি চলো, খালি খালি এদের সঙ্গে ঝগড়া মাথাপিটি করে কোনো লাভ নেই বুঝতে পেরেছো। আমার পেটে অনেক ক্ষুধা লাগিছে, চলো একটু ভালো মন্দ কিছু রান্না বাড়া করে মোটামুটি খাই। আবার পাদুও চলে আসবে বুঝতে পারলা, বাচ্চা ছেলে কত সময় আবার উপোস থাকবে। চলো চলো। হ্যাঁ হ্যাঁ চল চল, কত বড় সাহস আমাদের ঘরে এসে আমাদের কি হুকুম দিচ্ছে? চাকরানি পেয়েছে নাকি? এবার বুঝতে পারছিস তো, এই সংসারে টাকা ছাড়া আপন কেউ নেই বুঝতে পারছিস। যতক্ষণ তোর কাছে টাকা পয়সা থাকবি ততক্ষণ তোর কাছে মোটামুটি অহংকার থাকবে, ততক্ষণ তোর কাছে মোটামুটি লোকের অভাব থাকবে না। আর যেই না টাকা পয়সা জানলার ফাঁক দিয়ে চলে গেল, এমনি মানুষের মতিগতি সব পাল্টে যায় বুঝতে পারছিস। মালিক থেকে চাকরানি হতে সময় লাগে না। হ্যাঁ মা, সত্যি কথাই বলেছো, এই কথাটা হারে হারে টের পাচ্ছি বুঝতে পেরেছো। যেই না মোটামুটি তো ভুল ভাল করে সব টাকা পয়সা নষ্ট হয়ে গেছে, এমনিতে মোটামুটি লোকের মতিগতি সব পাল্টে গেছে। এখন আমাদেরকে অপমান করতে কেউ দ্বিধাবোধ করে না, কেউ এক ফোঁটা মুখে মুখে লাগায় না। আগে মোটামুটি আমাদের নাম নিতেই সবাই ভয় পেত, সম্মানের সঙ্গে আমাদের নামটা নিত। আর এখন আমাদেরকে বলছে নাকি মেরে হাত পা লেঙ্গা করে রেখে দেবে। আরে কত কি! শুধু তাই নাকি, এক ফুটা খাওয়ারের জন্য এখন লোকের কাছে ভিক্ষে করতে হবে? আমাদের তো রান্না বাড়া করে অভ্যেস নেই, তাই এখন কেমন করে কি করব? পেটে যে খিদা লাগিছে অনেক, মোটামুটি অনেক খিদা লাগিছে, কি করব বলতো? বলছি মা, আমার কাছে একটা বুদ্ধি আছে। মোটামুটি খাওয়ার অনলাইনে অর্ডার করলে কেমন হয়? হ্যাঁ, এটা অবশ্য ভালো কথাই বলেছিস। কর কর কর, মোবাইলে মোটামুটি অনলাইনে ভালো মন্দ খাওয়া কিছু দামি দামি খাওয়ার আইটেম কিছু অর্ডার কর বুঝতে পারছিস। এখানে গরিব করে এসে আমার মোটামুটি ভাতই পেটে ঢুকবে না। এরা কি দিয়ে কি বানায় এগুলি খেলেই মোটামুটি আমার ফ্র্যাকচার হয়ে যাবে বুঝতে পারছিস। পরে দিকে দেখা যাবে কিডনি ট্রান্সপ্লান্ট করাতে হবে। না না, এর চেয়ে বরং অনলাইন থেকে খাওয়ার অর্ডার দে। মোটামুটি নুডলস, পিৎজা, বার্গার, এরপরে মোটামুটি চিকেন চপ, ললিপপ, এগুলি দামি দামি দেখে কিছু কিছু আইটেম মোটামুটি অর্ডার দে বুঝতে পারছিস। হ্যাঁ মা, তারা অনলাইনে এক্ষুনি সুইগি থেকে অর্ডার দিচ্ছিস। ওকে ওকে। কি হয়েছে মা, তুই যে এত লড়াচড়া করছিস, কিছু অসুবিধা নাকি? হ্যাঁ বলিস না, আমার মাথায় ব্যথা শুরু হয়ে গেছে মোটামুটি। এই খাটটা তো খাট না, লোহার মতো শক্ত, রডের মতো শক্ত, বসে আরাম পাচ্ছি না। বলছি গুগুদা, তোমার জন্য একটা দুঃখের খবর আছে। কি বলছিস ভাই? দুঃখের খবর মানে বাংলা তৈরি হবে না? মোটামুটি অর্ডার নিয়ে নিয়েছি, অ্যাডভান্সও নিয়ে নিয়েছি। এখন যদি বলিস মোটামুটি বাংলা তৈরি হবে না, তাহলে কেমন করে হয়? লোকেরা তো এসে আমাদেরকে পিটবে। আরে বাবা, এটা দুঃখের খবর নয় বুঝতে পেরেছো। তোমাকে কি একবার বলেছি যে বাংলা তৈরি হবে না? আমরা থাকতেই তুমি চিন্তা করো কেন? মোটামুটি 3 ভাইয়ে মিলে একেবারে সব আগে উল্টাই দিব বুঝতে পেরেছো। তুমি চিন্তা করো না, বাংলা তো তৈরি করেই ছাড়বো। ও তাহলে কোনো টেনশন নেই, বাংলা তৈরি হয়ে গেলেই মোটামুটি আর কোনো টেনশন নেই। তার চেয়ে বড় আর কি টেনশন হতে পারে? আছে গো, আছে আছে, টেনশন আছে। টেনশন আমাদের পিছন ছাড়বে না। যতদিন অব্দি মোড়ে গাতা ডুববো ততদিন অব্দি মোটামুটি টেনশন পিছন পিছন থাকবে। এগো গুগুদা, যে খবরটা আমরা শুনেছি, এই খবরটা যদি তুমি শুনো, এক্ষুনি এখানে চিত হয়ে পড়ে যাবা বুঝতে পেরেছো। ভাই আর টেনশন দিস না, আমার এমনিতে ব্লাড প্রেশারের প্রবলেম আছে বুঝতে পারছিস। একটু খুলে বলবি কি হয়েছে, কি টেনশন? বলছি কি, পাদু ফোন করেছিল। পাদুর থেকে জানতে পারলাম যে তোমার বউ মানে কি বৌদি আর আমার বউ দুটাই মোটামুটি আমাদের বাড়িতে আবার উঠেছে বুঝতে পেরেছো। খেলা করিছে। কি 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 বলছিস ভাই? আমি যে শুনলাম ওরা নাকি জেল থেকে ছুটে মুম্বাইতে চলে গেল, এখন আবার এখানে কি করছে? আরে বাবা, এটা তো আমিও জানতাম যে জেল থেকে ছাড় পাওয়ার পরে মোটামুটি মুম্বাই চলে গেছে। এখন যে আবার কোন উদ্দেশ্য নিয়ে এখানে ফিরেছে তা তো আর বলার বাইরে বুঝতে পেরেছো। এর উপর দিকে পাদু ওদেরকে আবার নিজের হাতে করে ধরে ঘরে তুলেছে। কি বলছিস ভাই? আমার ছেলে পাদু এরকম কাজ করতে পারে না। ও যথেষ্ট বুদ্ধিমান ছেলে, মাল্টি ট্যালেন্টেড ছেলে। ওর মতো ছেলে মোটামুটি সাপকে তুলে ঘরে আনবে আমার বিশ্বাস হয় না। আরে বাবা, আমার তো সেম প্রশ্ন। তখন যখন আমি প্রশ্নটা করেছিলাম পাদুকে, কে নিয়ে এসেছে, পাদুই বলেছে বুঝতে পেরেছো। ও নিজের হাতেই মোটামুটি তার মার হাত ধরে ঘরে নিয়ে এসেছে বুঝতে পেরেছো। যখন জিজ্ঞেস করলাম কিসের জন্য নিয়ে আসলি, বলে কিনা আমার মা আগের থেকে ভালো হয়ে গেছে। মোটামুটি আমার মা আমাকে ছাড়া ভাত খাইছে না, খানি খাইছে না, সব খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে বুঝতে পেরেছো। কান্নাকাটি করতেছে, তার মায়ের উপর দয়া হয়েছে। দয়া হওয়া সত্যিই মোটামুটি হাত ধরে ঘরে তুলেছে। সর্বনাশ করিছে রে, সর্বনাশ করিছে। তার মানে এই কান লাগিনিটা শেষকালে আমার ছেলেটার ব্রেন ওয়াশ করেছে। ছেলের সামনে অভিনয় করে মোটামুটি ঘরে ঢুকার রাস্তা করেছে। ঘরে ঢুকে মোটামুটি পুরো ধ্বংস করে দেবে।
তোমরা এমন করে বলছো কেন? এমন তো হতে পারে যে মোটামুটি তোমার বউ মানে কি গুগুদার বউ আর আমার মেয়ে ভালো হয়ে যেতে পারে, মন পরিবর্তন হয়ে যেতে পারে। ওরা তো মানুষ নাকি? দেবাদা, মোটামুটি তোমার মেয়ে যদি একা থাকতো তাহলেই একটা বিশ্বাস করা যেত। মোটামুটি তোমার মেয়েটার মন যদি পরিবর্তন হয় তাহলে বিশ্বাস করতাম, বুঝতে পেরেছো? কারণ কি ওর সঙ্গে বৌদি মানে কি গুগুদার বউ আছে, সে হচ্ছে গিয়ে কাল নাগিনী বিষধর সাপ, বুঝতে পেরেছো? সে থাকতে সেটা কখনোই সম্ভব নয়। হ্যাঁ ভাই, ফুটো একদম ঠিক কথাই বলেছে। মোটামুটি আমি আমার বউটাকে চিনি তো। এই বউটা মোটামুটি কোন কোন নক্ষত্রে যে এটাকে বিয়ে করে আমি ঘরে তুলেছি, আমার শনির দশা উঠেছে, বুঝতে পারছিস? মোটামুটি দেখিস আবার কি না প্ল্যান পাকাবে। কই আরো ভাবেছিলাম মোটামুটি এই অর্ডারটা কনফার্ম করার পরে মোটামুটি আমি আর তুই মিলে একটু ঘরে যাব, ঘরটা একটু দেখে আসবো। সে আশার পূর্ণ হবে না। কেন কেন পূর্ণ হবে না? আরে বাবা, এখন যদি গুগুদার বউ গুগুদার সন্ধান পেয়ে যায় তাহলে হতে পারে মোটামুটি পোল্টি মেরে রাতে রাতে সব কারবার করে দেয়। রাত্রেবেলা ঘুমলের পরে মোটামুটি বালিশ চাপা দিয়ে মেরে আমাদের তিনজনকে মোটামুটি সম্পত্তি এদের নামে ট্রান্সফার করিয়ে যদি মোটামুটি বাড়ি ঘর বিক্রি করে দেয়। আর যদি এটাও না করে তাহলে যদি মোটামুটি ওদের নামে বাড়িটা করার পরে আমাদেরকে যদি চেক করে লাথি মেরে ঘর থেকে বের করে দেয় তাহলে আমরা কোথায় যাবো? আমাদের হাতে তো কিচ্ছু করার থাকবে না। তার চেয়ে বরং গুগুদা এখানে আছে, সেফ আছে, বুঝতে পারছিস? যতদিন অব্দি এখানে থাকবি মোটামুটি সেফ থাকবে। বলছি কি গুগুদা, তুমি বরঞ্চ এখানে থাকো, বুঝতে পেরেছো? এখানে তো থাকছো, কোনো অসুবিধা নেই তো, এখানে থাকো না, কি অসুবিধা? আমরা বরঞ্চ আগে যাই, আগে গিয়ে ব্যাপারটা ভালোটিকে দেখি, মানে মোটামুটি যদি বুঝি তোমার বউয়ের আর আমার বউয়ের মতিগতিটা ঠিক আছে তাহলে না হয় মোটামুটি তোমাকে খবর দেবানি, তুমি চলে আসো, কেমন? আগে আমরা গিয়ে মোটামুটি জায়গাটা দেখি কেমন আছে, মোটামুটি তোমার বউটা ঠিকঠাক আছে কিনা, না কোনো মতিগতি করতেছে ভিতরে ভিতরে, আগে বুঝতে হবে তো। আচ্ছা ঠিক আছে, তাইলে ওটাই কর। বলছি কি আমি ভেতরে আসতে পারবো? কি যে বলছেন না কাকামশাই, আপনার বাড়ি আপনার ঘর, আপনি আবার পারমিশন চাইছেন যে? না, ঢোকার সময় শুনলাম তোমরা একটু কিছু কথা বলছো, তার জন্য ভাবছি মোটামুটি তোমরা হয়তো বা পার্সোনাল কিছু কথা বলছো, তাই একটু পারমিশন নিচ্ছি আর কি। না না, তেমন কোনো পার্সোনাল কথা না। আসুন আসুন। আচ্ছা, বলছিলাম কি, এই রতন ফোন করেছে, বুঝতে পারছিস বাবা? মোটামুটি আমাকে জিজ্ঞেস করছিল যে কালকে বিকেলের ভিতরে বাংলার পেটি তৈরি হয়ে যাবে তো। হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, আমরা 3 বন্ধু মিলে মোটামুটি কালকে বিকেলের ভিতরেই সব তৈরি করে দেবো, তুমি একদম চিন্তা করো না। তুমি বলে দাও মোটামুটি কালকে বিকেলের ভিতরেই সব মাল পেয়ে যাবে। কি বন্ধু, তাই না? আমরা পারবো না? পারবো না মানে পারতেই হবে। আমার গুগুদা মোটামুটি অর্ডার করেছে, তা পারতেই হবে। বলছি কাকা, আপনি কোনো চাপ নেবেন না, কেমন? আমরা 3 বন্ধু মিলে আজকে পুরো রাত্র কাজ করব আর কালকে পুরো দিন কাজ করব, করে মোটামুটি কালকে বিকেলের ভিতরে সব মাল তৈরি করে দেবো, বুঝতে পেরেছেন? আপনি একদম চিন্তা করবেন না। বলছি কি এত চাপ নিও না তোমরা, বুঝতে পেরেছো? আমার একটা অর্ডার কমপ্লিট করার জন্য পুরো রাত আবার জাগতে হবে নাকি? কালকে সকাল থেকে কাজটা শুরু করো না হয়। তোমরা যদি আবার পুরো রাত জাগাজাগি করো তাহলে আমার মনটা আবার ছনছন করবে, বুঝতে পেরেছো? যে মোটামুটি আমি কেমন করে ঘুমাবো, আর আমি ডায়াবেটিসের পেশেন্ট, বুঝতে পেরেছো? পুরো রাত্র তো আমি সজাগ থাকতে পারবো না, আমাকে তো ওষুধ খেয়ে ঘুমাতেই হবে। মোটামুটি আমারও ঘুমাতেই হবে, তোমরাও ঘুমাও, বুঝতে পেরেছো? আগে শরীর তারপরে কাজকর্ম। তো ওসব নিয়ে আপনি টেনশন করবেন না, ওসব আমাদের করে অভ্যাস আছে, বুঝতে পেরেছেন? আমরা পরিশ্রম করতে অনেক ভালোবাসি, আমরা পরিশ্রম করতে কখনো ভয় পাই না। এই যে আমরা 3 বন্ধু ছোটবেলা থেকে মোটামুটি পরিশ্রম করে এসেছি, আমাদের নিয়ে একদম টেনশন করবেন না, আমরা পুরো রাত জেগে কাজটা করে দেবো। আপনি যান, আপনি গিয়ে রেস্ট করুন। তোমরা সত্যি বলছো তো? না দেখো মানে কি পরের দিকে যদি আবার কোনো অসুবিধা হয়, শরীরটা যদি আবার খারাপ করে, পরে কিন্তু আমাকে দুষতে পারবা না। আরে বাবা, তুমি যাও না, তুমি ঘরে গিয়ে ওষুধ খেয়ে মোটামুটি খাওয়ার খেয়ে ঘুমো, আমরা এখানে আছি, আমরা এদিকটা সামলিয়ে নেব, তুমি কিচ্ছু চিন্তা করো না, বুঝতে পেরেছো? আমাদের এটা অভ্যাস আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তাহলে ঠিক আছে, তাহলে এক কাজ করো, মোটামুটি রাত তো প্রায় হয়েই গেল, মোটামুটি 8টা বেজে গেছে, তোমাদের খাবারটা এখানে পাঠিয়ে দেবো না খেয়ে আসবে গিয়ে? না কাকা, আপনি বরঞ্চ একটা কাজ করুন, এই মোটামুটি আমাদের খাবারটা এখানেই পাঠিয়ে দিন, আবার যাবো আসবো সময় কতক্ষণ নষ্ট হবে, বুঝতে পেরেছেন? তার চেয়ে ভালো আপনি এখানে খাবারটা পাঠিয়ে দিন, আমরা এখানে খেয়ে দেই, মোটামুটি এখান থেকে শুরু হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, যেটা তোমরা ভালো মনে করো। বলছি কি পাদু বাবা, তোমার কাছে যে অনেক কৃতজ্ঞ আমি, তুমি আমাদেরকে শেষ মুহূর্তে যদি না দেখতে তাহলে তো আজকে আমাদেরকে আমার পরিবার সহ মোটামুটি রাস্তায় গিয়ে উঠতে হতো। না স্যার, এরকম করে বলবেন না, হাজার হলেও আমি তো মানুষ নাকি? আর তাছাড়াও এখন তো আমাদের সম্পর্ক শুধু স্যার বসের এমপ্লয়ি নয় তো, এখন তো মোটামুটি একটা সম্পর্ক হয়ে গেছে। মানছি সেই সম্পর্কটা মোটামুটি আমরা মানি না, তবুও তো মোটামুটি একটা সম্পর্কের অনুযায়ী আপনি আমার শ্বশুর মশাই হন, বুঝতে পেরেছেন? আর শ্বশুর মশাই যদি মোটামুটি বিপদে পড়েছে তা আমি যদি সাহায্য করতে পারবো বলে তা করবো না, 100 বার করবো। সত্যি পাদু বাবা, তোমাকে যতই দেখি আমি ততই অবাক হই। মোটামুটি তোমার বাবা তোমার মা কোন জন্মের জন্য একটা পূর্ণ কাজ করেছে, তার ঘরে তোমার মতো সন্তান জন্ম নিয়েছে। ধন্য তোমার বাবা মা, ধন্য ধন্য। আচ্ছা এসব কথা ছাড়ুন, এবার তো মোটামুটি রাত হলো নাকি? আর কতক্ষণ একই পোশাক পরে বসে থাকবেন বলুন তো? আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনি আমার বাবার প্যান্ট হাফ প্যান্ট আছে আর ছেন্ডো গেঞ্জি আছে, এটা পরে থাকুন, মানে গরমের মধ্যেই আরাম পাবেন। ভালো কথা মনে করেছো, আমিও ভাবছি জানো মোটামুটি এই কাপড়টা চেঞ্জ করে নেব, ভারী কাপড় তো তা গরম লাগতেছে।
আর সহ্য হচ্ছে না, এই গরমের মধ্যেই স্যুট বুট পরে থাকতি কি যে অশান্তিকর তার বলার বাইরে। হ্যাঁ স্যার, তার জন্যই বলছি আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনার পিছনে একটা আলমারি আছে, ওই আলমারিতে বাবার হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি আছে, ওটা গরমের মধ্যে পরলেই মোটামুটি আরাম পাবেন। আপনি এক কাজ করুন, ওই কাপড়টা চেঞ্জ করে আসুন। কোন দিকটায়? এইদিকে? হ্যাঁ হ্যাঁ, এইদিকে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি চেঞ্জ করে আসি। ওকে ওকে। বলছি কি পাদু, কিরকম লাগছে আমাকে? এই স্যান্ডো গেঞ্জের হাফ প্যান্ট জীবনে প্রথম পরলাম, বুঝতে পেরেছো? পরে অনেক আরাম লাগতেছে। বলছি কি, এই জীবনের আসল সুখটা মোটামুটি এই ধরনের কাপড় পরলেই বুঝতে পারা যায়। অতদিন যে এত দামি দামি ব্র্যান্ডেড স্যুট বুট পরিছি, এরকম আরাম পাইনি, বুঝতে পেরেছো? এই স্যান্ডো গেঞ্জের হাফ প্যান্ট পরে যেরকম পাচ্ছি। তাহলে স্যার বলতে হবে না, এটা আমার বাবার কাপড়, বুঝতে পেরেছেন? মোটামুটি বাবা আমার এই ধরনের কাপড় চোপড় পরে থাকেন। কিরকম লাগছে কাপড়টা পরে, ভালো না? ভালো মানি, একদম ফাটাফাটি, একবার লাক্সারি লাগতেছে। বলছি কি, আসবো? হ্যাঁ হ্যাঁ বিআইন, আসুন আসুন। এ কি স্যার, আপনি এটা কি ধরনের পোশাক পরেছেন? কেন, আমাকে ভালো লাগছে না? না, ভালো তো লাগছে, কিন্তু আপনাকে এইসব পোশাকে যে আগে কখনো দেখিনি। আপনি তো সবসময় স্যুট বুট পরে টিপটপ হয়ে থাকতেন, আর এখন মোটামুটি এখানে আসা মাত্রই আপনি স্যান্ডো গেঞ্জের হাফ প্যান্ট পরছেন, মানে ওদিকে আপনার বউ আর আপনার মেয়ে দেখলে তো রাগারাগি করবে। আরে না না, আমি পরবো, আমার শরীর আমার কাপড়, তাহলে কি আমার মর্জি হবে না ওদের মর্জি হবে? এখন থেকে মোটামুটি আমি ডিসিশন করেছি, আমি স্যান্ডো গেঞ্জের হাফ প্যান্ট পরেই থাকবো। কারণ কি, এসব পরলেই মনে একটা শান্তি লাগে, বুঝতে পেরেছো? চারদিক দিয়ে হাওয়া লাগে। আর স্যুট বুট পরলেই লাগে পুরো প্যাকিং প্যাকিং, মানে কি দম বন্ধ হয়ে আসে। হ্যাঁ মা, স্যারকে এগুলি পরতে দাও, মোটামুটি এগুলি বাবার কাপড় তো। আমি বলেছি স্যার এগুলি পরুক, পরলে এমনিতে আরাম পাবে। আর তাছাড়াও এখন তো কোথাও যাচ্ছেন না স্যার, এখন তো আমাদের ঘরেই আছে। যতদিন আমাদের ঘরে আছে ততদিন এই পোশাকটাই থাকুক না, কি অসুবিধা? ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো এটাই করো, কেমন? আচ্ছা চলো, খাবারটা চলো, রান্নাঘরে মোটামুটি খাবার বেড়ে রাখা আছে। পেটে ক্ষুধা লাগেনি তোমাদের? হ্যাঁ মা, পেটে তো ক্ষুধা লেগেইছে। বলছি স্যার চলুন, আজকে আমাদের বাঙালি খাবার আপনাদেরকে খাওয়াবো। মোটামুটি আমাদের গরিব ঘরে কি ধরনের খাবার তৈরি হয় এটা আপনি দেখবেন। চলুন চলুন স্যার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, চলো। বলছি কি মা, মানে কি স্যারের বউ, আমার শাশুড়ি মা আর স্যারের মেয়ে, মোটামুটি ওরা খাবে না? এদের কথা আর বলিস না, এরা যখন থেকে এসেছে মোটামুটি শুধু হুকুমের পর হুকুম দিচ্ছে আমাদেরকে, বুঝতে পারছিস? এদেরকে বলেছি খেতে এসো, এরা বলে কিনা তারা অনলাইনে অর্ডার করবে, পিৎজা বার্গার দামি দামি খাবার খাবে, তারা আসবে না। এদের কথা ছাড়ো তো, এরা আসলে আসুক না আসলে নাই, আমি চলো, আমি খাবো, আমার পেটে অনেক ক্ষুধা লাগিছে, চলো চলো। হ্যাঁ স্যার, চলুন চলুন, তাড়াতাড়ি এসে যেন। ওকে ওকে। বলছি কি পাদু, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আমি, বুঝতে পেরেছো? একটু শোনার সময় আছে? কি যে বলেন স্যার, হ্যাঁ মোটামুটি সময় থাকবে না কেন, বলুন না কি কথা। বলছি কি, আমি অনেক চিন্তা ভাবনা করেছি, বুঝতে পেরেছো? অনেক চিন্তা ভাবনা করার পরে একটা ডিসিশন নিয়েছি আমি। কি ডিসিশন স্যার? বলছে কি, মানে কি, আমার যে এই ঘরটা আছে, যেই ঘরটাকে তুমি ফিরিয়ে নিয়ে এসেছো, মানে মোটামুটি ওই ঘরটা তো তুমি না থাকলে আমি পেতামই না। হ্যাঁ, আমার হাত থেকে তো চলেই গিয়েছিল প্রায়। তুমি মোটামুটি অনেক একটা সাহায্য করেছো আমাকে, তাই মোটামুটি এটা দেখে আমি এই পর্যায়ে দাঁড়িয়েছি। এই ঘরটা আমি তোমার নামে লিখে দিতে চাই, বুঝতে পেরেছো? কি বলছেন স্যার? এত বড় ঘর আমার নামে লিখে দিবেন মানে? আপনি কেনই বা আমার নামে লিখে দিবেন? আমার সঙ্গে আপনার কি রক্ত সম্পর্ক আছে নাকি? জাস্ট এমপ্লয়ি আর বসের সম্পর্ক, এতেই আপনি মোটামুটি এত বড় ঘর আপনি আমার নামে লিখে দেবেন? কিন্তু কেন স্যার? হ্যাঁ, আমি অনেক চিন্তা ভাবনা করে মোটামুটি এই ডিসিশনটা করেছি, বুঝতে পেরেছো? এই ঘরটা আমি তোমার নামে লিখে দেবো। কারণ কি, এই ঘরটা যদি আমার নামে থাকে, মোটামুটি এই ঘরটা আর বাঁচাতে পারবো না। কেননা এখন অবধি আমার মেয়ে আর আমার বউ জানে যে এই ঘরটা ব্যাংকে নিয়ে নিয়েছে। একদিন একদিন তো জানতে পারবে যে ব্যাংকে নিয়ে নি, এই ঘরটা আমার নামেই রয়েছে। যে এই ঘরটা তুমি বাঁচিয়ে নিয়ে এসেছো, এই ঘরটা এখন আমার নামে যদি থাকি, তাহলে ওরা মোটামুটি আমাকে মেরে আমার ঘর ওদের নামে ট্রান্সফার করে নেবে, বুঝতে পেরেছো? আর আমার মোটামুটি সারা জীবনের ইনকাম দিয়ে কষ্ট দিয়ে এই ঘরটা করেছি, বুঝতে পেরেছো? এই ঘরটা যদি চলে যায়, তাহলে আমার মরা আর বাঁচা ছাড়া কোনো কায়দা নেই। তাই বলে কি আপনি আপনার ঘরটা একজন বাইরের লোকের নামে লিখে দেবেন? আর আমি যদি পোল্টি মেরে দেই, আমি যদি আপনার ঘরটা বিক্রি করে দিই বেআইনি ভাবে, তখন কি করবেন? ধুস, এটা তো কখনোই হতে পারে না। আমি মোটামুটি নিজের উপরে অবিশ্বাস করতে পারি, কিন্তু তোমার উপরে আমি অবিশ্বাস করতেই পারবো না। করলে যে আমার পাপ লাগবে, বুঝতে পেরেছো? তাছাড়াও তোমাকে আমি মোটামুটি কাছের থেকে চিনি, তুমি এরকম ছেলেই না, তুমি মোটামুটি একটা সৎ ছেলে। তোমার বাবা যেরকম সৎ, তুমিও সৎ, বুঝতে পেরেছো? তার জন্যই মোটামুটি তোমার উপরে আমি অন্ধের মতো বিশ্বাস করি। আর তাছাড়াও তুমি যদি আমার ঘরটা বিক্রিও করে দাও, আমার কিচ্ছু গায়ে লাগবে না, বুঝতে পেরেছো? কারণ কি, জানি তুমি যদি বিক্রি করো, নিশ্চয়ই কোনো না কোনো একটা মানে চিপাতে পরে বিক্রি করবে। অযথা টাকার জন্য, টাকার লোভে আমার ঘরটা বিক্রি করতে যাইবে না তুমি। তাই বলে স্যার আপনি এত বড় একটা ডিসিশন করেছেন, আপনি আপনার বউকে মানে কি আমার শাশুড়ি মাকে বা আপনার মেয়েকে জানিয়েছেন? ওরা যদি মোটামুটি লিক ফিক পেয়ে জানতে পারে যে ঘরটা আপনি আমার নামে লিখে দিয়েছেন, তাহলে যে রাগারাগি করবে, মোটামুটি আরো বড় তুলকালাম শুরু হবে।
আরে বাবা, সেই জন্যই তো বলছি, মোটামুটি ওরা জানার আগে, খবর পাওয়ার আগে ঘরটা আমি তোমার নামে লিখে দিতে চাই, বুঝতে পেরেছো? একবার যদি তোমার নামে লিখে দিতে পারি তাহলেই মোটামুটি আমার সম্পত্তি, ঘর পুরো সেফ থাকবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি এক কাজ করো, এখন এই কথাটা আমাদের মধ্যে থাকুক, তুমি কাউকে জানাবা না, কেমন? মোটামুটি কালকে সকাল হতেই আমার একটা বন্ধু আছে উকিল, উকিলের কাছে গিয়ে মোটামুটি এই দলিলটা ট্রান্সফার করিয়ে নেবানি, বুঝতে পেরেছো?